বরাবরই শাসক দলের বিরুদ্ধে একটা অভিযোগ ওঠে যে তারা প্রশাসন ব্যবহার করে স্থানীয় সরকার নির্বাচনকে প্রভাবিত করে। এমনটা আগেও আমরা দেখেছি, এমন বেশ কিছু অভিযোগ উঠেছে। আপনি আসলে কতটা আশাবাদী? আপনার ক্ষেত্রে যুক্তি কি যে ক্ষমতাসীন দল, পুলিশ বা প্রশাসক দিয়ে আসলে এবার স্থানীয় সরকার নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করবে না? কতটা আশাবাদী আপনি? আমি খুব আশাবাদী হতে পারছি না। কেন পারছি না আপনাকে বলি, যে আমরা যে লেটেস্ট যে ন্যাশনাল ইলেকশনটা দেখলাম, সেখানে আপনি দেখেছেন নির্বাচনের আগে বিএনপি এবং জামাতের কয়েকজন নেতার কিন্তু অডিও কল ফাঁস হয়েছে, যেখানে তারা বলছে যে প্রশাসনকে আমাদের কথা মতো উঠতে বসতে হবে, প্রশাসনকে আমাদের কথা মতো চলতে হবে। বিভিন্ন জায়গায় তারা প্রশাসনের উপর চাপ প্রয়োগ করেছে। এবং আমাদের যেই মানে নির্বাচন ব্যবস্থা সংস্কারের যতগুলো সুপারিশ দেওয়া হয়েছিল, এবারে নির্বাচন কমিশন কিন্তু কোনো সংস্কারের সুপারিশ গ্রহণ করেন নাই। এই যে মোশাররফ আহমেদ ঠাকুর বারবার বলছেন যে এটা করা দরকার, সেটা করা দরকার, কিন্তু ওনার দলই তো কোনো ধরনের সংস্কার গ্রহণ করে নাই। এজ ইট ইজ যা আছে, আপনি প্রতিদিন সংসদে দেখছেন না যে আমাদের এমপিরা বলছেন আমার বরাদ্দ কই, এত খেজুর গেল, এত শাড়ি গেল, হ্যাঁ এত টাকা বরাদ্দ গেল। ওই যে এমপিরা আবার সেই লোকাল বরাদ্দের কাজ করছে। এবং আজকে আমি পার্লামেন্টে দেখলাম যে স্থানীয় সরকার মন্ত্রী বলছেন যে 6 লাখ টাকা করে বরাদ্দ হয়েছে প্রত্যেক উপজেলায়, ওই যে এমপি সাহেবদের জন্য রুম ঠিক করার জন্য, ওনাদের জন্য যে পরিদর্শন রুম করা হচ্ছে। তাহলে দেখেন, হ্যাঁ উপজেলা পরিষদে করবে, হ্যাঁ সেখানে রেখেছে। হ্যাঁ এখন দেখেন, এখানে তো সরকারি দল বিরোধী দল একজোট, ওনারা কেউ এটা প্রতিবাদ করেন নাই। তাহলে ওনারা বলছেন যে আমরা প্লট বরাদ্দ নিব না। যে প্লট যদি বরাদ্দ নিতেন, টাকাটা তো ওনাদের পকেট থেকে দিতে হতো। এখন যে 6 লাখ টাকার অফিস, এটা তো সরকারকে দিতে হচ্ছে, জনগণের ট্যাক্সের টাকা। তারপর যে গাড়ি দেওয়া হবে, সেটা তো জনগণের ট্যাক্সের টাকা। তাই এনিওয়ে, একদিকে ওনারা দেখাচ্ছেন যে ওনারা প্লট নেন নাই, ওনারা গাড়ি নেন নাই, কিন্তু আলটিমেটলি ওনারা গাড়িও নিচ্ছেন, অফিসও নিচ্ছেন, এবং অফিসের এই 6 লাখ টাকা করে বরাদ্দ, তারপরে আবার ওটার অর্থাৎ কথার সাথে কাজের মিল দেখতে পাচ্ছেন না। আমি যেটা বলছি যে সংস্কারের জায়গায় আসলে কেউ হাঁটছেন না। ফলে যেটা মোশাররফ ভাই বারবার বলছেন, আমি যে সেটাই দেখছি যে এখানে এমপিদের সাথে উপজেলা চেয়ারম্যানদের সাথে সিরিয়াস লেভেলের কনফ্লিক্ট হবে। ঠিক আছে, পাওয়ার এক্সারসাইজের জায়গায় গিয়ে বা আমাদের যেই সেবামূলক কার্যক্রমের যা বরাদ্দ ব্যবহার করার ক্ষেত্রে আপনি যেটা বলেছেন যে আমরা মানে খুবই কষ্টের সাথে যেটা দেখেছি যে টিএনওরা, ওসিরা, এসপিরা, ওনারা সবসময় সরকারি দলের ভয়ে এক ধরনের তটস্থ থাকেন। আপনি তো দেখেছেন যে গতকালকে সংসদে বা আজকে সারা বাংলাদেশের টক অফ দি কান্ট্রি ছিল যে 3টা ইউনিয়নের নাম একজন মন্ত্রীর, প্রতিমন্ত্রীর সন্তানদের এবং ওনার নিজের বংশের নামে দেওয়া হয়েছে, এবং উনি এটা অস্বীকার করেছেন। এবং আমরা এটা আরও ইনডেপথ ইনফরমেশন নিয়ে দেখলাম যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তাবটা দেওয়া হয়েছে, এবং সেখানে প্রস্তাবটা কে দিয়েছেন? বিএনপির একজন নেতা দিয়েছেন। তাহলে আপনি দেখেন, প্রশাসন কিন্তু ফুল ফ্লেজেড সরকারি দলের কথাই চলছে এবং সরকারি দলের প্রভাবে চলছে। তো ইউনিয়ন পরিষদের নির্বাচনে, উপজেলা নির্বাচনে যদি দেখা যায় যে সরকারি দলের লোকেরা এক ধরনের বেনিফিট পাচ্ছেন, আপনি ঢাকা সিটি কর্পোরেশনে দেখবেন, ঢাকা সিটি কর্পোরেশনের দক্ষিণে আমাদের আন্দোলন সংগ্রামের সহযাত্রী জনাব আব্দুল সালাম, বীর মুক্তিযোদ্ধা, ওনার নামে আমি পোস্টারে ছেয়ে গেছে ঢাকা শহর যে ওনাকে মেয়র হিসেবে দেখতে চাই। উনি প্রশাসক আছেন, কিন্তু তাহলে উনি প্রশাসক থাকা অবস্থায় পরোক্ষভাবে এক ধরনের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। আপনি দেখেন, নির্বাচন কেউ যদি নির্বাচন করেন, আমরা দেখেন নির্বাচনে কিন্তু একটা আচরণবিধি থাকে, সেই সময় কিন্তু কেউ ক্ষমতায় থেকে নির্বাচন করতে পারবেন না। তাহলে এখন যে উনি যে নির্বাচনের প্রচারটা করছেন, উনি কি একটা অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছেন না? উনি কি একটা সুবিধাজনক জায়গায় চলে যাচ্ছেন না? তো এই জিনিসগুলো ঠিক পুরানো ধাঁচের জায়গায় চলছে। সেজন্য আমরা এখানে অনেক সুন্দর সুন্দর কথা বলবো, অনেক প্রত্যাশার কথা বলবো, কিন্তু আমরা যেই কাঙ্ক্ষিত সংস্কারটা চাই, নির্বাচন ব্যবস্থাটা খুবই ত্রুটিপূর্ণ। আমাদের নির্বাচনকে যদি আপনি আধুনিকীকরণ করেন, আমাদের এখানে যদি অনলাইন বেসড ভোটিং সিস্টেম, এবার একটা জিনিস আপনি দেখবেন যে অনলাইন ভোট এবার কিন্তু একটা ডাকযোগে ভোট হয়েছে, অর্থাৎ এটাকে কি বলে, পোস্টাল ব্যালটে ভোট হয়েছে। এই পোস্টাল ব্যালটের ভোটের হিসাবে আমরা দেখেছি যে এখন যারা ক্ষমতা এসেছেন তারা কিন্তু সেখানে নির্বাচনে হেরেছেন। হারার কারণে কি হয়েছে? ওনারা এটা অভিযোগ তুলেছেন যেখানে নানা ধরনের করাপশন হয়েছে ইত্যাদি ইত্যাদি। এখন দেখেন, আমরা যদি চাই আমাদের এই টোটাল ভোটিং সিস্টেমকে যদি আমরা এ ধরনের পোস্টাল বেসিসে বা অনলাইন বেসিসে নিয়ে যেতে পারি, বা ভোটাররা যদি এক ধরনের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জাল ভোটকে মানে বন্ধ করা যায়, তাহলে কিন্তু নির্বাচন আরও অনেক স্বচ্ছ হয়ে যাবে।
সেই জন্য আমি যেটা মনে করি বিএনপি সরকার ক্ষমতা এসেছে একটা সংস্কারের কথা বলে, যে একটা 31 দফা সংস্কার প্রস্তাবনা ছিল, এই 31 দফার সংস্কার প্রস্তাবনাটা যদি প্রপারলি ওনারা করেন তাহলে বাংলাদেশে কিছুটা আস্তে 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 একটা গণতন্ত্রায়নের দিকে, একটা নির্ভরযোগ্য নির্বাচনের দিকে যেতে পারে। আদার দেন আগের মতোই থেকে যাবে সব। জি